সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শম্পা বিশ্বাস। শম্পা, এখনো কি সড়কে ছাত্র জনতা অবস্থান করছে কিনা, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, এই মুহূর্তে সড়কের আশপাশে আমরা কোথাও ছাত্র জনতাদের দেখতে পাইনি, তবে পুলিশ এবং সেনাবাহিনী রাস্তার সামনে টহল দিচ্ছে। ভিতরে যদিও আমরা কোনো ধরনের টহল দেখিনি, তবে কিছু সেনা সদস্য ভিতরে অবস্থান করছে এবং দুপুরে বা সন্ধ্যার দিকে যেমন একটি উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছিল এখানে, সেই পরিস্থিতি একদমই নেই। ধীরে ধীরে পরিস্থিতি একেবারেই শান্ত হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল এখন তার থেকে কিছুটা কম, এবং যারা হচ্ছে সন্ধ্যার দিকে এখানে অবস্থান নিয়েছিলেন তাদের কাউকেই এখন আর দেখা যাচ্ছে না। যদিও আমরা যখন এই ধানমন্ডি ৩২-এর সামনে এসে পৌঁছাচ্ছি তখন দেখেছি যে পুলিশের আরেকটি কাভার্ড ভ্যান এসে পৌঁছাচ্ছে, ফলে হয়তো বা রাত্রের নিরাপত্তার জন্য সদস্য সংখ্যা আরেকটু বাড়তে পারে। যদিও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে তথ্য পেয়েছি তারা বলছে যে কোনো ধরনের কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার কোনো রকম শঙ্কা তারা করছেন না, একরকম নির্বিঘ্নেই রাত পার হবে এমনটাই তারা প্রত্যাশা করছেন। আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি, যখন দুপুরবেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হয়েছিল এবং তার যখন ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তখন থেকে ধানমন্ডি ৩২-এ বিক্ষুব্ধ জনতা এখানে জড়ো হতে শুরু করে এবং তারা দুটি বুলডোজার নিয়ে এসেছিল, যেটি আসলে সেনাবাহিনীর সদস্যরা সেটি নিষ্ক্রিয় করে দিয়েছে এবং যারা বিক্ষুব্ধ জনতা এখানে অবস্থান নিয়েছিলেন সন্ধ্যাবেলা তাদের সঙ্গে বেশ কয়েক দফা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, বিশেষ করে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এক পর্যায়ে ছাত্র জনতা আসলে এখান থেকে, যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিলেন তারা এই স্থানটি ত্যাগ করেন এবং তারপর থেকেই আস্তে আস্তে এই পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়। যদিও এক পর্যায়ে এই তাদের যে জড়ো হওয়ার প্রবণতা সেখান থেকে কিছুটা সংঘর্ষ হয় এবং তাতে দুই একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুটা আহত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এরপর থেকে এখানে ব্যাপক সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন এবং তাদের এই অবস্থানের ফলে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিলেন তারা আসলে পিছু হটতে বাধ্য হয়েছেন। এই ছিল ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর। ধানমন্ডি ৩২-এর রাতের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস।